হাই, কেমন আছো সবাই? আবার চলে এলাম নতুন আর একটা ভ্লগ নিয়ে। তো আজকে ভ্লগে আমি তোমাদের দেখাবো যে কিভাবে আখের রস থেকে গুড় তৈরি করা হয়। আখ পেশাই করে আখের রস থেকে গুড় তৈরি করা হয়। তো চলো বেশি বকবো না, ভিডিওটা শুরু করা যাক। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আখ পেশাই করা হচ্ছে। আর সামনে যে পাতিটা রয়েছে দেখতে পাচ্ছ, ওটা এই জন্যই রাখা হয়েছে সেফটি হিসাবে, যাতে কোনোভাবে আখ ভরার সময় মেশিনে হাত না ঢুকে যায়। এ দেখো সামনে দিয়ে রসগুলো একটা জায়গায় পড়ছে, এবার সেখান থেকে বালতি করে নিয়ে গিয়ে কড়াইয়ের মধ্যে ঢালা হবে। এটি কিন্তু খুব সহজ কাজ নয়, আখ থেকে গুড় তৈরি করা খুবই একটা কষ্টসাধ্য কাজ। এ দেখো এখানে আখগুলো রাখা রয়েছে, এই আখগুলো সবই পেশাই করা হবে। প্রচুর আখ রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা। এই যে রস নিয়ে যাওয়া হচ্ছে, দেখো তোমাদেরকে দেখাই। রসটা এখন দেখেন হয়তো নোংরা লাগছে, কিন্তু এই রসটাকে অনেক রিফাইন করা হবে, তারপরে গুড় তৈরি হবে। এই যে এখানে যেমন দেখতে পাচ্ছ একটা ঝুড়ি রয়েছে, ঝুড়ির ভিতরে মশারি দিয়ে তারপরে রসটা ঢালা হচ্ছে। তো রসটা এখানে যেসব কুটোকাটা নোংরা রয়েছে এখানে অনেকটাই ছাকা পড়ে যাচ্ছে। আর এই যে পাশের এই একটা কড়াই দেখতে পাচ্ছ গুড় হচ্ছে, এই গুড়টা প্রায় হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই নেমে যাবে। মোটামুটি আধ ঘন্টা টাইম লাগবে। জাল দেওয়া হচ্ছে, দেখো এখানে জাল দেওয়া হচ্ছে। এই যে এক দাদা জাল দিচ্ছে, আখের যে পাতাগুলো রয়েছে সেগুলো দিয়েই জাল দেওয়া হচ্ছে। এই যে টিন রাখা রয়েছে, গুড় হয়ে গেলে এই টিনে ভরা হবে। আর এই যে এই ড্যাকটা দেখছো বা এই কড়াইটা দেখছো, এটাতে এই যে গুড় নেমে গেলে এইটার মধ্যে রাখা হবে, তারপর ঠান্ডা করে টিনে ভরা হবে। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গাদ। আখের রস হিট হওয়ার পরে এই গাদগুলো উঠবে, এই গাদগুলো না পরিষ্কার করলে গুড় কিন্তু পরিষ্কার হবে না। আর এই যে মেশিনটা রয়েছে এটা কিন্তু প্রচণ্ড জোরে আওয়াজ হচ্ছে এখানে, তোমরা আওয়াজটা একবার শোনো। আর এই যে পিছনে দেখতে পাচ্ছ, আর এই সামনে দিয়ে আখ ভরা হচ্ছে, আর এইদিকে পিছন দিকে ছিবড়েগুলো বের হচ্ছে। রসটা সামনে দিয়ে বের হচ্ছে আর ছিবড়েগুলো পিছন দিকে চলে আসছে। এই আখগুলোকে কিন্তু সারা বছর জমিতে রাখা হয়, পাক্কা 1 বছর জমিতে থাকার পরে তারপরে কেটে নিয়ে এসে পেশাই করে গুড় তৈরি করা হয়। আর এই গুড় তৈরি করা কিন্তু চারটিখানি ব্যাপার নয়, এই গুড় তৈরি করা কিন্তু খুব কষ্টসাধ্য কাজ। এই রসগুলোকে কড়াইয়ে ঢালার পরে মোটামুটি 4 ঘন্টা জাল দিতে হয়, তারপরে গুড় তৈরি হয়। বুঝতেই পারছো কতটা কষ্টকর। এগুলো গ্রামের মানুষ দ্বারাই সম্ভব। তো বন্ধুরা, আমি তোমাদের দেখালাম যে আখের রস থেকে কিভাবে গুড় তৈরি করা হয়। আখ পেশাই করার পরে কিভাবে সেই রস থেকে গুড় তৈরি করা হয় সেটা আমি তোমাদের দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পারলে শেয়ার করে দাও। টাটা।